আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম ছাড়াই লাচ্ছা সেমাইয়ের পুডিংয়ের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের পুডিং তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে আগার আগার পাউডার। বিভিন্ন ধরনের জ্যাম জেলি তৈরি করার ক্ষেত্রে এই আগার আগার পাউডার ব্যবহার করা হয়। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। এবার সামান্য একটু দুধের সাথে এই আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। আর তার সাথে লাগবে লাচ্ছা সেমাই, এখানে 100 গ্রামের মতো আছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে আধা লিটার গরুর দুধ। আমি চুলায় আগে থেকে দুধটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ, আধা কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। এবার এই দুধটাকে জাল করে নিব, আর জাল করে একটু ঘন করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর যখন দেখা যাবে যে দুধটা একটু ঘন হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমরা যে আগার আগার পাউডারটাকে দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই আগার আগার পাউডারের মিক্সারটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি লো করে রেখেছি। আর অবশ্যই আগার আগার পাউডারটা দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিতে হবে। আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে দুধটাকে আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। দুধের মধ্যে একটা বলক আসলেই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে নামানোর আগে আমরা যে এলাচ দুধের মধ্যে ব্যবহার করেছিলাম, সেই এলাচগুলোকে আগে থেকেই ফেলে দিতে হবে। এর মধ্যে কিন্তু দুধের মধ্যে একটা বলক উঠে এসেছে। এবার আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব। আর দুধটা গরম থাকা অবস্থাতেই আপনাকে এই কাজটা করতে হবে, তা না হলে দেখা যাবে দুধটা জমাট বেঁধে যাবে। আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে দুধ ঢেলে নিয়েছি। এবার গরম দুধের মধ্যে লাচ্ছা সেমাই মিশিয়ে নিব। আর দুধে সেমাই মেশানোর সময় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, যাতে দুধে সেমাইয়ের পরিমাণটা বেশি না হয়ে যায়। তাহলে কিন্তু পুডিংটা তৈরি হওয়ার পর অনেকটা শক্ত হবে, যার কারণে খেতে তেমন একটা ভালো লাগবে না। এবার চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা কিন্তু সেমাইয়ের থেকে বেশি। ঠিক এরকম করে আপনাকে পুডিংটা তৈরি করে নিতে হবে। এবার এই পুডিংয়ের বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত। যখন এই পুডিংটা ঠান্ডা হয়ে যাবে, দেখবেন নিজে থেকেই পুডিংটা সেট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার পুডিংয়ের সাইডের অংশগুলোকে হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন সাইডের অংশগুলো আলগা হয়ে যাচ্ছে। তারপর একটা বাটির মধ্যে এই পুডিংটাকে আমি ঢেলে নিব। আর বাটিটাকে এভাবে করে ধরে কাট করলেই দেখবেন পুডিংটা বাটির থেকে খুলে আসবে। আর পুডিংয়ের উপরের অংশটা কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর ভিতরের অংশটাও কিন্তু অনেকটা সফট হয়েছে। এবার ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার একটু পুডিং আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অংশটা কতটা সফট হয়েছে। একদমই সহজ আর অল্প সময়ে, সেই সাথে অল্প উপকরণে এই পুডিংটা যেমন তৈরি করা যায়, তেমনই খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই সহজ এই পুডিংয়ের রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।